আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুইটস এন্ড বেকিং এ সবাইকে স্বাগত। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি তৈরি করব সেই বিখ্যাত ভাইরাল ড্রিম কেক। এটা আমি একটা ডিম দিয়ে তৈরি করে ফেলবো। তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি এখানে প্রথমে শুকনো উপকরণগুলো মিক্স করে নেব। এখানে 1/4 কাপ আমি ময়দা নিয়েছি, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে কোকো পাউডার, 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ। সবকিছু দিয়ে আমি সুন্দরভাবে এটা চেলে নিব। এই যে দেখুন, এটা আমার চালা হয়ে গেছে। এখন সাইডে রেখে অন্য প্রিপারেশনে চলে যাচ্ছি। আমি একটা বোলের মধ্যে প্রথমে ডিমের সাদা অংশটা দিয়ে দিচ্ছি। এটা আমি প্রথমে বিট করেই নিব। আর কুসুমটা তুলে রাখবো। অবশ্যই ডিমের সাদা অংশের সঙ্গে কুসুমটা মেলানো যাবে না। এই যে সরিয়ে নিলাম। এখন আমি কিছুটা ফোম করে নিব এটা। তারপরে এর সঙ্গে চিনি মিশাবো। প্রথমেই আপনারা চিনিটা মিশাতে যাবেন না। দেখুন কিছুটা ফোম হয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া চিনি। আমি 1/4 কাপ চিনি গুঁড়ো করে নিয়েছি। অল্প অল্প করে দিয়ে আমি এটা বিট করে নিব যতক্ষণে না চিনিটা গলে যাচ্ছে। আর ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে এনে নিবেন। অন্তত কেকটা তৈরি করার আধা ঘন্টা আগে ডিমটা বের করে নিবেন। এই যে দেখুন, এটা অনেকটাই হয়ে গেছে, একদমই চিনিটা গুলে গেছে। এখন দিয়ে দিচ্ছি এ পর্যায়ে ডিমের কুসুম এবং ভ্যানিলা এসেন্স হাফ চা চামচ পরিমাণে দিয়ে আমি আবারও এটা বিট করে নিচ্ছি। বিট করে যখন দেখবেন যে এটা একটা অক্ষর লেখা যাচ্ছে, অর্থাৎ এই যে ড্রপটা পড়ছে এটা সঙ্গে সঙ্গে ডুবে যাচ্ছে না, তখন বুঝবেন যে এটা হয়ে গেছে। এই যে দেখুন, সঙ্গে সঙ্গে কিন্তু ডুবে যাচ্ছে না। এখন আমি এতে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। চালনি দিয়ে দিলে হয় কি, সুন্দরভাবে এটা দেয়া যায়। এই যে আমি একটা কাঁটা নিয়েছি, নিয়ে ফোল্ডিং মেথডে এটা ঘুরিয়ে নিচ্ছি। উল্টোপাল্টাভাবে এটা মিক্স করা যাবে না, তাহলে কিন্তু এর ফোমটা নষ্ট হয়ে যাবে। দেখুন, আর এতে আমি কোনো তেল ইউজ করিনি। আপনারা চাইলে এখানে হাফ টেবিল চামচ পরিমাণে রান্নার তেল ইউজ করতে পারেন। এই যে দেখুন, সুন্দরভাবে মিক্স করা হয়ে গেছে। এখন আমি একটা স্প্যাচুলা দিয়ে একটু নিচ দিকটা নাড়িয়ে নিচ্ছি যে গুঁড়ো আছে কিনা নিচে। এই যে দেখুন, তৈরি হয়ে গেল মিক্সারটা। এখন আমি একটা 6 ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়েছি। এতে তেল ব্রাশ করে দিচ্ছি নিচে, সাইডে কিন্তু আমি তেল দেইনি। তারপর একটা বেকিং পেপার বিছিয়ে নিব। আপনারা চাইলে বেকিং পেপার ছাড়াও করতে পারেন। যদি একসঙ্গে এতে এটা সেট করে দেন, তাহলে বেকিং পেপার বিছানোর কোনো প্রয়োজন নেই। দিয়ে আমি সম্পূর্ণ মিক্সচারটুকু ঢেলে দিব। আপনারা চাইলে এটা চুলায়ও বেক করতে পারেন। সেক্ষেত্রে একটা প্যান 10 মিনিটের মতো ফ্রি হিট করে তাতে 15 থেকে 20 মিনিটের মতো একদম লো হিটে কেকটা তৈরি করে নিতে হবে। যদি আপনারা ইলেকট্রিক ওভেন ইউজ করেন, সেখানে প্রথমে 5 মিনিট ফ্রি হিট দিয়ে নেবেন। তারপরে 170 ডিগ্রিতে এটা 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগবে। অর্থাৎ কেকের সাইজ অনুযায়ী এর নির্ভর করে টাইমটা কতটুকু লাগবে কি। এই যে দেখুন, আমি ক্রিমটা রেডি করে নিয়েছি। আমার চ্যানেলে অনেক ক্রিমের রেসিপি আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আমি এখানে ক্রিমের রেসিপিটা দেখাইনি, জাস্ট গানাশটা তৈরি করে নিচ্ছি ক্রিমে কিছুটা ডার্ক চকলেট দিয়ে সুন্দরভাবে। এই যে দেখুন, গানাশটা তৈরি হয়ে গেল। এটা দিয়ে ড্রিম কেকের প্রথম লেয়ারটা হবে। এছাড়াও চকলেটের আরও 2টা লেয়ার হবে। এই যে মোট 4টা লেয়ার হয় ড্রিম কেকে। দেখুন, এটা তৈরি হয়ে গেছে। এখন আমি যে কেকটা তৈরি করেছিলাম সেটা দিয়ে সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। আমার সুগার সিরাপের ভিডিওটা এখানে আসে নাই। আপনারা কেকটা দেওয়ার পরে অবশ্যই সুগার সিরাপ দিয়ে নেবেন। তারপর আমি দিয়ে দিচ্ছি ক্রিম। এই যে সুন্দর করে একটা স্প্যাচুলা দিয়ে একটু লেবেল করে নিতে হবে। এই যে আমি লেবেল করে নিচ্ছি। এর উপরে আমি মিল্ক চকলেটের 2টা লেয়ার দিব। যে দেখুন, উপরে দিয়ে দিচ্ছি প্রথম একটা মিল্ক চকলেটের লেয়ার। এটা কিছুটা সেট হওয়ার পরে আবার দ্বিতীয়টা দিয়ে দিতে হবে।
এই যে আমি ৩-৪ মিনিট ফ্রিজে রেখে নিয়েছিলাম। এরপরে এখানে আমি আরও ১০০ গ্রাম মিল্ক চকলেট নিয়েছি আর ১ টেবিল চামচ পরিমাণে নিয়েছি বাটার। এটা আপনারা ডাবল বয়লারে কিংবা ওভেনে দিয়ে গলিয়ে নিতে পারেন। ওভেনে দিলে ৩০ সেকেন্ডের মতো লাগবে। দিয়ে আমি উপরে দিয়ে দিলাম, দেখুন সম্পূর্ণটুকু দিয়ে আমি এখন ১ ঘন্টার মতন নরমাল ফ্রিজে রেখে দিব। আর কিছুটা সেট হওয়ার পরে উপরে কিছুটা কোকো পাউডার ছড়িয়ে দিচ্ছি। এই যে আপনারা চাইলে চকলেটের গুঁড়োটাও এখানে ইউজ করতে পারেন। তারপর ফ্রিজে রেখে সেট হওয়ার পরে আমি বের করলাম, এই যে দেখুন তৈরি হয়ে গেল ভাইরাল ড্রিম কেক। এই যে আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি, এর ভিতরটা একদম সেট হয়ে গেছে। এটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে। আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন, তাহলেই বুঝতে পারবেন যে আসলে এটা কতটা মজার। আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।